আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা প্যারালাল এক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমের উপর। তো তোমরা যারা এর আগে যেগুলো পড়ে এসছো সেগুলো ডিস্কের রিং এর ক্ষেত্রে এদের প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার এক্সিস বরাবর, এদের প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার এক্সিস বরাবর এবং পাসিং থ্রু সেন্টার অফ মাস, এবং ওই এক্সিসটাও সেন্টার অফ মাস দ্বারা অতিক্রম করবে। তো এদের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছি। তো সেন্টার অফ মাস দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছিলাম পারপেন্ডিকুলার ভাবে, কিন্তু এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দ্বারাও মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করা দেখেছিলাম না। তো যখনই পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম এবং প্যারালাল এক্সিস থিওরেম যখন এলো, তখন এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া, ওয়াই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করা শিখে গেলাম, এবং অন্য যে কোনো বিন্দুর রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা অতি দ্রুত খুব ইজিলি আমরা সলভ করতে পেরে গেছি। তো আমি এখানটায় দেখিয়েছি একটা সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডার। এই সলিড সিলিন্ডারের পারপেন্ডিকুলার ভাবে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া জানতাম, এই প্লেনের পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানতাম, কিন্তু এই এক্সিস বরাবর বা ভেতরের এক্সিস বরাবর, এক্স এক্সিস বা ওয়াই এক্সিস, এটা যদি জেড ধরি এটা এক্স, ভেতরের দিকে ওয়াই হবে, বা এদিকে ওয়াই হলে ভেতরের দিকে জেড হবে, বা বাইরের দিকে জেড হবে, যাই হোক না কেন এই এক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা শিখেছিলাম না। তো আজকে আমরা দেখব যে এই মানে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কিভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা খুব সহজে বার করতে পারি। পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম এবং প্যারালাল এক্সিস থিওরেম খুবই ইম্পর্টেন্ট। যে কোনো স্ফিয়ার হোক, রিং হোক, ল্যামিনা হোক, যাই হোক, যার ক্ষেত্রে যেদিক থেকে এক্সিস দিক না কেন আমরা অতি সহজে অতি দ্রুততার সাথে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারবো। তো চলো আমরা আজকের লেকচার শুরু করি। বেস্ট অফ লাক। সবাই বই খাতা নিয়ে বসেছো আমি আশা করি। হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম আর প্যারালাল এক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম আর প্যারালাল এক্সিস থিওরেম কি হয়ে থাকে সেটা আগে দেখব। আমরা এর পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম আর প্যারালাল এক্সিস থিওরেম থেকে আমরা কি করব, যে কোনো এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। কি বার করতে চলেছি? মোমেন্ট অফ ইনার্সিয়া। আমরা আগে কি করতাম, শুধু কেবলমাত্র সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছি, কেবলমাত্র সেন্টার অফ মাস। আজকে দেখবো যে কোনো এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা শিখে যাব। দেখো প্রথমে আমি তুলবো পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম কেবলমাত্র 2D অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, কেবলমাত্র 2D অবজেক্টের ক্ষেত্রে, 2D বডিজের ক্ষেত্রে। যেমন করে কার ক্ষেত্রে? ডিস্ক, রিং, ল্যামিনা, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। মানে কি 2D অবজেক্ট মানে কি? যাদের কোনো থিকনেস থাকবে না, নো থিকনেস, যাদের কোনো থিকনেস থাকবে না তাদের ক্ষেত্রেই কেবলমাত্র পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম প্রযোজ্য হয়। পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমটা কি না, IZ ইকুয়াল টু, আগে ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে ফর্মুলা। আগে ফর্মুলাটা দেখে নাও। IZ ইকুয়াল টু কি হয়ে থাকে? IX প্লাস IY। IZ ইকুয়াল টু IX প্লাস IY। তাহলে এই থিওরেমটা লেখা, এই ফর্মুলাটা লেখা কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হলে গিয়ে এই থিওরেমটা আমি লিখতে পারবো। ফার্স্ট কন্ডিশন, x axis, y axis and z axis এরা কি হবে? আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। Number two, body must lie in xy plane। যদি xz হয়ে যায় তাহলে এই ফর্মুলা কিন্তু খাটবে না, অবশ্যই xy প্লেনে থাকতেই হবে। ক্লিয়ার? থার্ড হচ্ছে কি? থার্ড xy প্লেনে অফকোর্স থাকতেই হবে। আর z axis must perpendicular to the xy। তো z axis must be perpendicular to the xy plane, or তুমি কি বলতে পারো, or body। ক্লিয়ার? তো এবারে দেখে নাও যাক যে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমে যে আমরা IZ ইকুয়াল টু IX প্লাস IY দিয়েছি, এটা কিভাবে ডিরাইভ হলো। তো এর ফিজিক্সের প্রমাণ চাই। তো প্রমাণটা আমরা কি করব?
প্রুফ প্রুফ দেখো সাপোজ ধরো এই একটা অবজেক্ট এই অবজেক্টটার মাস ধরে নাও ক্যাপিটাল এম, ক্লিয়ার? তো এই অবজেক্টটা কোন এক্সিস বরাবর লাই করছে? এক্স ওয়াই এক্সিস বরাবর লাই করছে। এদিকে এক্স এক্সিস বললাম, এদিকে ওয়াই এক্সিস। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমি ধরলাম এই অবজেক্টটার একটা মাস ডেল এম মাস, এই অবজেক্টটার একটা ডেল এম মাস, যেটা এই অরিজিন থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে? না আর ডিসটেন্সে অবস্থান করছে। অরিজিন থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে? আর ডিসটেন্সে অবস্থান করছে। আচ্ছা, তো এর এই এক্স ওয়াই এক্সিস এর পারপেন্ডিকুলার ভাবে কি আছে? জেড এক্সিস আছে। এতটুকু ক্লিয়ার? তো জেড এক্সিস হচ্ছে কি? পারপেন্ডিকুলার, এই সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে জেড এক্সিস। তো এবারে আমাকে বলো এক্স এক্সিস বরাবর যদি এই ডেল এম মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমি বার করতে চাই, এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বার করতে চাই, তো এক্স এক্সিস এর উপর এই ডেল এম মাস থেকে আমাকে কি করতে হবে? পারপেন্ডিকুলার টানতে হবে, যেটা হবে কি? এক্স ডিসটেন্স। আরে এই ডেল এম মাসের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স এক্সিস থেকে এই ডিসটেন্সটা কত হবে? ওয়াই। এই ডিসটেন্সটা কত হবে? ওয়াই। এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা কত হবে? এক্স। ক্লিয়ার? তো এক্স ডিসটেন্স থেকে যদি আমি বার করতে চাই, তাহলে আমি কত বসাবো বলো? এক্স এক্সিস থেকে যদি আমি বার করতে চাই, তাহলে ডেল এম ওয়াই স্কয়ার, ওয়াই এক্সিস থেকে যদি আমি বার করতে চাই, যদি ওয়াই এক্সিস থেকে ডেল এম ওয়াই এক্সিস থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বার করতে চাই, তাহলে ওয়াই এক্সিস থেকে কি করব? পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে ডেল এম ইনটু এক্স স্কয়ার। ক্লিয়ার? ডেল এম ইনটু এক্স স্কয়ার। আচ্ছা, তো জেড এক্সিস কিভাবে আছে? জেড এক্সিস পারপেন্ডিকুলার ভাবে আছে। তো পারপেন্ডিকুলার ভাবে এই এক্সিসটাই হবে কি? তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই আরটাই হবে কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই তো? তো জেড এক্সিস বরাবর যদি আমি বার করতে চাই, ডেল আই জেড ইজ ইকুয়াল টু কত হবে? ডেল এম ইনটু আর স্কয়ার, ডেল এম ইনটু আর স্কয়ার। বোঝা গেছে এত? আচ্ছা, তো ডেল এম ইনটু আর স্কয়ার মানে আমি কি লিখতে পারি? দেখো আর স্কয়ার, তো এটা যদি x হয়, এটাও x, তো r ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। এতটুকু ক্লিয়ার? তো আর স্কয়ার এর জায়গায় রিপ্লেস করে আমি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। তো ডেল m x স্কয়ার প্লাস ডেল m y স্কয়ার লিখতে পারি, এটা হচ্ছে কি? ডেল iz। ক্লিয়ার? আচ্ছা, তো ডেল iz ইকুয়াল টু ডেল m x স্কয়ার মানে হচ্ছে কি? ডেল iy প্লাস ডেল m y স্কয়ার মানে হচ্ছে কি? ডেল ix। ক্লিয়ার? বোঝা গেছে? তো ছোট ছোট ডেল এম মাস নিয়ে, এগুলো হচ্ছে কি? ডেল এম মাস, এগুলো হচ্ছে কি? ডেল এম মাস। ছোট ছোট ডেল এম মাস নিয়ে এই বড় অবজেক্টটা তৈরি হচ্ছে, বড় অবজেক্টের মাস পেয়েছি। তো ছোট ছোট ডেল এম মাসের আমি কি করব? ছোট ছোট ডেল এম মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে যোগ করব। তো বারবার যোগ না করে আমরা কি করব? ইন্টিগ্রেট করে দেব। তো iz ইজ ইকুয়াল টু iy প্লাস ix। ক্লিয়ার? তো এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে iz ইজ ইকুয়াল টু ix প্লাস iy। তাহলে বডিসটা কোন প্লেনে আছে? xy প্লেন। বডিস যদি xy প্লেন বাদে অন্য কোনো প্লেন যদি হয়, তাহলে এই ফর্মুলা আসবে না, অন্য কোনো আসবে। তোমাকে তাহলে ভালোভাবে দেখতে হবে বডিসটা কোন প্লেনে আছে। ক্লিয়ার? তো পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম কেবলমাত্র 2D অবজেক্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো এবারে দেখে নেওয়া যাক এই পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম থেকে কয়েকটা অঙ্ক দেখে নিই। ফর্মুলা বোঝা গেছে? ফর্মুলা কি হয়ে থাকে? না, ফর্মুলা হচ্ছে iz ix iy, iz ix iy। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একদম। আচ্ছা, তো এবারে দেখো কোশ্চেন নাম্বার 1। ফার্স্ট কোশ্চেন আমি নিচ্ছি। সাপোজ ধরো এই একটা ডিস্ক, যে ডিস্কের মাস হচ্ছে m আর রেডিয়াস হচ্ছে r। তো ডিস্কটার পারপেন্ডিকুলার ভাবে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া জানতাম, ডিস্কের পারপেন্ডিকুলার ভাবে। এটা হচ্ছে জেড এক্সিস। ডিস্কটা কোন এক্সিস বরাবর আছে? এক্স এক্সিস বরাবর আছে আর ওয়াই এক্সিস বরাবর আছে। তো পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি। তো আমাকে এখন বার করতে বলেছে এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তো এক্স আর ওয়াই এক্সিস জেড এক্সিস এর পারপেন্ডিকুলার। আমি পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া কত জানি? iz ইজ ইকুয়াল টু এই বরাবর কত জানতাম না? একটা ডিস্কের ক্ষেত্রে কত হয়ে থাকে? m/2। তো একটা ডিস্কে x এক্সিস বরাবর, একটা ডিস্কে y এক্সিস বরাবর যদি আমরা কাটি, তাহলে বোথ সাইডে কি পাবো? সিমেট্রিক্যাল। x এক্সিস বরাবর যদি কাটি, তাহলে বোথ সাইডে কি পাবো? সিমেট্রিক্যাল। যেহেতু ডিস্কের ক্ষেত্রে ডিস্ক হচ্ছে সিমেট্রিক্যাল,
সেহেতু আমরা কি বলতে পারি ix ইকুয়াল টু iy। ক্লিয়ার? ix ইকুয়াল টু iy কেন? না বিকজ সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল হওয়ার জন্যই আমি বলতে পারছি। তো iz ইকুয়াল টু কি হয়ে থাকে ix প্লাস iy। তো iz ইকুয়াল টু আমি কি লিখতে পারি 2ix অথবা 2iy। যে কোনো আমাকে এখানে ix বার করতে বলেছে, যদি iy ও বার করতে বলতো তাহলে আমি বার করতে পারতাম, দুটোই যদি বার করতে বলতো তাহলে আমি বার করতে পারতাম। তো ix তাহলে iz ইকুয়াল টু কত mr²/2 mr²/2। iz টা হচ্ছে কি না এই ডিস্কের রেসপেক্টে পারপেন্ডিকুলার মোমেন্ট অফ ইনারশিয়া আমরা করে এসেছি লেকচার নাম্বার এর কত লেকচার নয় তার আগের লেকচারে আমরা করে এসেছি, সম্ভবত লেকচার নাম্বার 17 হবে, সম্ভবত লেকচার নাম্বার 17 হবে। তো mr²/2 ইনটু 2ix। তো ix ইকুয়াল টু আমরা কত পেলাম mr²/4 অথবা iy আমরা সেম পাবো mr²/4। তাহলে x অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত বেরিয়েছে না ix ইকুয়াল টু mr²/4। y অ্যাক্সিস বরাবর কত বেরোবে iy ইকুয়াল টু mr²/4। ক্লিয়ার? তো এবারে কোশ্চেন নাম্বার 2 নি রিং এর ক্ষেত্রে, কারণ রিং ও আমাদের কি হচ্ছে 2D অবজেক্ট। রিং সমস্ত 2D অবজেক্টের ক্ষেত্রে আমরা এটাকে প্রয়োগ করতে পারবো। এই হচ্ছে আমাদের একটা রিং। তো রিং এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার রিং এর ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর, এটা হচ্ছে কি সেন্টার অফ মাস বরাবর পারপেন্ডিকুলার যে এক্সিস আমরা ধরতাম ওই পারপেন্ডিকুলার এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হতো i mr²। সেকেন্ড কোশ্চেন i কি হতো mr²। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তো আমাকে সিমিলারলি এখানেও বার করতে বলছে ix কত iy কত। তো ডিস্ককেও যদি আমি x অ্যাক্সিস বরাবর যদি ভাগ করি তাও পাবো আমরা কি সিমেট্রিক্যাল, y অ্যাক্সিস বরাবর ভাগ করলে তাও আমরা পাবো সিমেট্রিক্যাল। তো ix iy। তো iz ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2ix অথবা 2iy বলতে পারি, লিখতে পারি এটা। তো iz ইকুয়াল টু কত, তাহলে এটা হচ্ছে আমাদের কি z অ্যাক্সিস। তা z অ্যাক্সিস মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার, প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার, প্লেনের রেসপেক্টে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার। তো iz ইকুয়াল টু কত লিখবো mr² আর ix ইকুয়াল টু কত না 2ix ইকুয়াল টু, তো ix ইকুয়াল টু mr²/2। তো iy ইকুয়াল টু সিমিলারলি mr²/2। এই ডিস্কের মাস কত m, রেডিয়াস কত r। ক্লিয়ার? বোঝা গেছে? তো সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। অঙ্কগুলো নিজেরা আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানটায় করো, তারপরে গিয়ে এখানটায় দেখো, দিলে গিয়ে অঙ্ক বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 আমি কি নিলাম একটা স্কয়ার ল্যামিনা নিলাম, একটা স্কয়ার ল্যামিনা যা প্রত্যেকটা সাইড হচ্ছে a a করে। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বার করতে বলেছে যে এই স্কয়ার ল্যামিনার ix ইকুয়াল টু হোয়াট, ix ইকুয়াল টু হোয়াট। এই স্কয়ার ল্যামিনারটার মাস কত না m দিয়েছে আর সাইড কত দিয়েছে a করে দিয়েছে, প্রত্যেকটা সাইড হচ্ছে a। তো ix ইকুয়াল টু হোয়াট, তাকে নিজে ট্রাই করো, তারপর এখানে দেখো সলিউশন দেখো। তাহলে স্কয়ার ল্যামিনার আমরা কি করে বার করব? ধরো এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ক্লিয়ার? তো x অ্যাক্সিস বরাবর স্কয়ার ল্যামিনার x অ্যাক্সিস বরাবর আমরা কত পেতাম m²/12। একটা স্কয়ার ল্যামিনার এটা যদি লেন্থ হতো, এটা ব্রেথ হতো, তাহলে এটা আমরা কত পেতাম mb²/2। এই দিক দিয়ে আমরা কত পেতাম ml²/2। এটা যদি লেন্থ l হতো, কিন্তু এখন প্রত্যেকটা সাইডে, তাহলে এই সাইডে হচ্ছে m²/2। ক্লিয়ার করতে পেরেছি? তো আমাকে ix বরাবর বার করতে বলেছে, তো ix আমাদের বেরিয়ে গেছে। ক্লিয়ার? এর সাথে যদি আমাকে বলতো iz ইকুয়াল টু হোয়াট, কোশ্চেনটাকে আগে বোঝার চেষ্টা করবে, তারপরে গিয়ে পড়বে। এরপরে যদি iz ইকুয়াল টু হোয়াট, তো iz আমরা কি করে বার করব না ix আর iy এর পারপেন্ডিকুলার হচ্ছে কি iz হচ্ছে কি ix আর iy পারপেন্ডিকুলার। আচ্ছা, তো iz ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? দেখো x অ্যাক্সিস বরাবর both side symmetrical, y axis বরাবর both side symmetrical। তো আমরা iz ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2ix। তো 2 ইনটু ix ইকুয়াল টু কত না m²/12। আর এটা হচ্ছে কি x axis, তো x axis বরাবর ix ইকুয়াল টু কত m²/12। y axis বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত m²/12। ক্লিয়ার?
তো আইজেড ইজিক্যাল টু আমরা কত পাবো m স্কয়ার বাই 6। ক্লিয়ার? আইজেড বরাবর আমরা কত পাবো আইজেড এই এক্সিস বরাবর আইজেড বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কত বরাবর পাবো m স্কয়ার বাই 6। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 4 নিজের আগে ট্রাই করবে। ধরো এই একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার যার প্রত্যেকটা এই হাইটটা হচ্ছে x আর এই সাইডের হাইটটাও হচ্ছে কত x। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে এই পয়েন্টের রেসপেক্টে ক্রস মানে কি বলেছে, আগে ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড, ক্রস মানে ইনওয়ার্ড আর ডট থাকলে আউটওয়ার্ড, ডট থাকলে আউটওয়ার্ড। ক্লিয়ার? তো এই পয়েন্টের রেসপেক্টে মানে একটা এক্সিস এই বরাবর ভিতরের দিকে চলে গেছে এরকম। তাহলে এটাকে যদি আমি x কম্পোনেন্ট ধরি, এটাকে যদি আমি y কম্পোনেন্ট ধরি, y এক্সিস ধরি, তাহলে এই এক্সিসটা হয়ে যাচ্ছে আমাদের z এক্সিস। ক্লিয়ার? তো x এক্সিস বরাবর ix ইকুয়াল টু কত হবে ট্রায়াঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে কি হয়ে থাকে, এটা যদি আমরা বেস ধরি, তাহলে এটা হয়ে যায় কি হাইট, তো ট্রায়াঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে i ইকুয়াল টু কত হয়ে থাকে m h স্কয়ার বাই 6। তাহলে এখন ix যদি আমাকে বার করতে হয় তাহলে এই হাইটটা কত হবে x, তাহলে m x স্কয়ার বাই 6 আর ix এর রেসপেক্টে, আর iy এর রেসপেক্টে কত হবে না iy এর রেসপেক্টে সেম m x স্কয়ার বাই 6। ক্লিয়ার? তো ট্রায়াঙ্গুলার ল্যামিনার এর বোথ সাইড হচ্ছে কি সিমেট্রিক্যাল, এটাই হচ্ছে কি তার হাইট, এটা হচ্ছে কি তার হাইট। আচ্ছা, তার বোথ সাইড হচ্ছে কি সিমেট্রিক্যাল, তাহলে বোথ সাইড যদি সিমেট্রিক্যাল হয়, তো iz ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 2ix, তাহলে 2 ইনটু m x স্কয়ার বাই 6। তো কত পাবো 1/3 m x স্কয়ার, 1/3 m x স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট আমরা দেখব পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার গেল, প্যারালাল এক্সিস থিওরেম। তো নেক্সট আমরা দেখব প্যারালাল এক্সিস থিওরেম। প্যারালাল এক্সিস থিওরেম কি হয়ে থাকে? পয়েন্ট দাও প্যারালাল এক্সিস থিওরেম। প্যারালাল এক্সিস থিওরেম কি হবে? প্যারালাল এক্সিস থিওরেম 1D 2D 3D সব অবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। প্যারালাল এক্সিস থিওরেম 1D 2D 3D সব অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? আচ্ছা, তো প্যারালাল এক্সিস থিওরেমটা কি হয়ে থাকে না I ইকুয়াল টু ICOM মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু m ইনটু a স্কয়ার। তো যে এক্সিসের রেসপেক্টে এটা হচ্ছে কি এনি এক্সিস, যে এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে চাইবো, তাহলে ওই অবজেক্টের সেন্টার অফ মাস দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস m ইনটু a স্কয়ার। তো এগুলো কন্ডিশন কি আছে, এই ইকুয়েশনটা লেখার একটা কন্ডিশন আছে। তো কন্ডিশন যেমন করে পারপেন্ডিকুলার ক্ষেত্রে ছিল এর ক্ষেত্রেও আছে। কি কন্ডিশন? নাম্বার 1 কন্ডিশন I এক্সিস এবং ICOM আর প্যারালাল টু ইচ আদার, একে অপরের প্যারালাল। সেকেন্ড দুটি এক্সিসের মধ্যে, দুটো প্যারালাল এক্সিস নিয়েছি, তো দুটি এক্সিসের মধ্যে একটা I এক্সিস আরেকটা হচ্ছে কি ICOM, দুটি এক্সিসের মধ্যে যে একটি এক্সিসকে অবশ্যই সেন্টার অফ মাস দিয়ে যেতে হবে, নালে এই থিওরেম কিন্তু প্রযোজ্য হবে না। থার্ড হচ্ছে কি এ হচ্ছে I এক্সিস ও ICOM এর মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে এই ছিল তার কন্ডিশন। তো কন্ডিশনটা ভালো করে বোঝা যাবে, এর প্রুফ দেখা যাবে। সাপোজ ধরলাম এই হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের
এই এক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। পারপেন্ডিকুলার থেকে আমরা কি বার করেছি, যে সেন্টার অফ মাস দিয়ে আমরা জেড এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া জানতাম, এক্স এক্সিস ওয়াই এক্সিস দ্বারা আমরা জানতাম না। তো এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে শিখে গেলাম, সেটাও কেবলমাত্র 2D এর ক্ষেত্রে। যখনই প্যারালাল এলো তখন 1D 2D তো অবশ্যই 3D এর ক্ষেত্রেও আমরা যে কোনো পয়েন্ট থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা শিখতে পেরে গেলাম। তো যখনই প্যারালাল এক্সিস থিওরেম এলো, তাহলে যে কোনো এক্সিসের রেসপেক্টে আমরা যে সেন্টার অফ মাস দিয়ে যা আর নাই যাক, যেভাবেই যাক, তার রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে শিখে যাচ্ছি। দেখো, আমি এই এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। এই এক্সিসের রেসপেক্টে এই অবজেক্টটার অবশ্যই একটা সেন্টার অফ মাস অবশ্যই আছে, অবশ্যই। তাহলে এই অবজেক্টের সেন্টার অফ মাস আমি ধরে নিলাম, এই এক্সিস বরাবর, এইভাবে, মানে জেড এক্সিস বরাবর আছে, এটাও জেড এক্সিস বরাবর আছে, এটাও জেড এক্সিস বরাবর আছে। কিন্তু যে কোনো একটা এক্সিসকে আমাকে অবশ্যই সেন্টার অফ মাস দিয়ে যেতেই হবে। তো আমি যে কোনো একটা এক্সিসকে আমি সেন্টার অফ মাস দিয়ে নিয়েছি, ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি এখানে একটা মাস ধরলাম, তাহলে এখানটায় মুদ্রা জিনিস, এখানে তারা যে পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে তাও না, কিছুই না, দুটো এক্সিসকে প্যারালাল হতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দুটো এক্সিসকে কি হতে হবে, প্যারালাল হতে হবে। আমি প্যারালালি নিয়েছি, এটাকে জেড নিলে এটাকেও জেড নেব, এক্স ওয়াই তে আমি নিইনি। আচ্ছা, তো এই ডেল এম মাসটা সাপোজ ধরলাম সেন্টার অফ মাস থেকে আর ডিসটেন্সে অবস্থিত, আর এই দুটো যে এক্সিসের রেসপেক্টে, এটা আই এক্সিস, তাহলে এই এক্সিসের রেসপেক্টে এই ডেল এম মাসের আমরা কি করব, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। তো এই ডিসটেন্সটা দুটো প্যারালাল এক্সিসের মধ্যে ডিসটেন্স আমি ধরলাম a, এতটুকু ক্লিয়ার? তো সেন্টার অফ মাসের রেসপেক্টে এই ডেল এম মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না, সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমাকে বার করতে হয়, তাহলে সেন্টার অফ মাস বরাবর যে এক্সিসটা গেছে সেই এক্সিসের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাকে নিতে হবে। তো সেন্টার অফ মাস বরাবর যদি আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া ওই ডেল এম মাসের যদি বার করতে হয়, তো ডেল আইসিও এম ইজিক্যাল টু আমরা কি লিখব না, ডেল এম ইনটু তার পারপেন্ডিকুলার ডিসটেন্স আর, বলে তো ডেল এম ইনটু আর স্কয়ার। আচ্ছা, তো আমাকে বার করতে হবে এই এক্সিস বরাবর, তো ডেল আই এক্সিস বরাবর বার করতে হবে। তাহলে এই এক্সিস বরাবর যদি আমাকে বার করতে হয় এই ডেল এম মাসের, তাহলে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে, এটা, তাহলে এটা হচ্ছে a, তাহলে ডেল এম ইনটু আর প্লাস a এর হোল স্কয়ার লিখতেই পারি। তো এটা সমান আমরা কি লিখতে পারি, ডেল এম আর স্কয়ার প্লাস, দেখো এইটাকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা আমি ভেঙে দিচ্ছি। তো ডেল এম আর স্কয়ার ইনটু ডেল এম a স্কয়ার প্লাস 2ar ইনটু ডেল, বা আগে ডেল এম দিতে পারো, 2 ইনটু ডেল এম ar, ক্লিয়ার? 2 ইনটু ডেল এম ar, যে পারতে খুশি তোমরা লিখো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তো এর বোথ সাইডে আমি কি করলাম, ইন্টিগ্রেট করে দিলাম, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এম মাস নিয়ে গঠিত এই অবজেক্ট, ক্লিয়ার? তো আই এক্সিস ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, আর স্কয়ার তো বাইরে আসবে, আর স্কয়ার কি আসবে, বাইরে আসবে। তো ডেল এম এর ইন্টিগ্রেশন হলে কত পাবো, ডেল এম হচ্ছে কি, ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এম মাস নিয়ে এই টোটাল অবজেক্টের মাস যদি m হয়ে থাকে, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এম মাস নিয়ে যেহেতু তৈরি, তো m আর স্কয়ার লিখতে পারি, ক্লিয়ার? প্লাস a হচ্ছে কি, পারপেন্ডিকুলার দুটো প্যারালাল এক্সিসের মধ্যে ডিসটেন্স, তো a স্কয়ার কে আমরা বাইরে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ ডেল এম, তো প্লাস ডেল এম আমরা কি লিখতে পারি না, m স্কয়ার লিখতে পারি, ক্লিয়ার? m স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইনটু, আচ্ছা 2a বাইরে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ ডেল এম ইনটু আর লিখতে পারি। কেন না, প্রত্যেকটা ডেল এম মাসের ডিসটেন্স কিন্তু আলাদা, প্রত্যেকটা ডেল এম মাসের ডিসটেন্স কিন্তু এইখান থেকে না, সেন্টার অফ মাস থেকে প্রত্যেকটা ডেল এম মাসের ডিসটেন্স কিন্তু আলাদা। ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এম মাস যদি গঠিত হয়, তাহলে প্রত্যেকটা ডেল এম মাসের ডিসটেন্স কিন্তু আলাদা। এই ডেল এম মাসের ডিসটেন্স r1, এই ডেল এম মাসের ডিসটেন্স r2, এই ডেল এম মাসের ডিসটেন্স r3, এই ডেল এম মাসের ডিসটেন্স r4, ক্লিয়ার? তো আর কে আমি বাইরে নিতে পারি, আর হচ্ছে কি, ভেরিয়েবল, আর হচ্ছে ভেরিয়েবল। তো এই ফর্মুলাটাকে আমি 0 লিখতে পারি, কেমন করে দেখো, তো ডেল এম ইনটু r1, এটা সমান আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারি, ডেল এম ইনটু r1, ডেল এম ইনটু r2, ডেল এম ইনটু r3, এমনি করে একাধিক ডেল এম এর সমষ্টি,
আচ্ছা, তো তো এটাকে আমি m দ্বারা গুণ করলাম, দিয়ে m দ্বারা আমি কি করলাম ভাগ করলাম, m দ্বারা গুণ করলাম আর m দ্বারা আমি ভাগ করলাম। তো আমরা একটা ফর্মুলা পড়েছি, দেখবে সেন্টার অফ মাসের কাছে, যে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস ডট 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 করে ডিভাইডেড বাই যদি আমরা টোটাল মাস মানে m1 প্লাস m2 প্লাস m3, দ্যাট মিন্স আমরা কি লিখতাম m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল মাস m। এইটা ইকুয়ালটা আমরা কি পেতাম, এইটা ইকুয়ালটা আমরা কি পেতাম RCOM পেতাম, এইটা ইকুয়ালটা আমরা কি পেতাম RCOM পেতাম, তাই তো। আমরা যদি সেন্টার অফ মাস যে জায়গাটায় আছে সেটাকে যদি আমরা অরিজিন ধরে নিই, সেন্টার অফ মাস যে পজিশনটায় আছে তাকে যদি আমরা অরিজিন ধরেছি, সেন্টার অফ মাস অরিজিনে, সেন্টার অফ মাস অরিজিনে অবস্থিত, তাহলে সেন্টার অফ মাস যদি অরিজিনে অবস্থান করে থাকে, অরিজিনে যদি অবস্থান করে থাকে, তো সেন্টার অফ মাস থেকে RCOM এর কোনো ডিসটেন্স থাকবে কি? কারণ RCOM টা কি বোঝাচ্ছে না সেন্টার অফ মাসের ডিসটেন্স। তো সেন্টার অফ মাসকে যদি আমি অরিজিনেই ধরি তাহলে r ইকুয়াল টু কি হয়ে যাবে 0। সেন্টার অফ মাসকে যদি আমরা অরিজিনেই ধরি তাহলে r ইকুয়াল টু কি হবে 0। তো r ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এইটা ইকুয়াল টু আমরা টোটালটা কি লিখতে পারি RCOM। তাহলে টোটালটাকে যদি RCOM লিখি তাহলে m ইনটু RCOM, m ইনটু RCOM। তাহলে অরিজিনে আমরা সেন্টার অফ মাসকে যদি ধরি তাহলে RCOM ইকুয়াল টু কত না 0। তাহলে RCOM ইকুয়াল টু যদি 0 হয় তো m ইনটু 0 মানে টোটালটা কত পেলাম 0। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি m ইনটু ইন্টিগ্রেশন অফ ডেল m r, আরে এটাকে আমরা কি লিখতাম m ইনটু ইন্টিগ্রেশন অফ ডেল m r বাই m। ক্লিয়ার, এটাই লিখতাম। তাহলে m m ক্যান্সেল হতো, তো ডেল m r থাকতো। তো ডেল m r এর জায়গায় আমি যদি এখানটায় একটা বাইরে একটা m গুণ করব, ভিতরে একটা m দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটা কি পেয়ে যাই, তাহলে এটা পেয়ে যাই 2am ইনটু RCOM। তাহলে RCOM যদি সেন্টার অফ মাস যদি অরিজিনেই থাকে তাহলে RCOM ইকুয়াল টু আমি কি বলতে পারি 0। কেন? এই কন্ডিশনটা তুলে দেবে, এই কন্ডিশনটা তুলে দেবে। কেন না সেন্টার অফ মাসকে আমি অরিজিনেই ধরেছি। তাহলে সেন্টার অফ মাসকে অরিজিনে ধরলে লিখে নাও সেন্টার অফ মাসকে অরিজিনে ধরি। তাহলে অরিজিনে ধরলে আমরা কি পাবো, এই সাইডে করি, অরিজিনে ধরলে আমরা কি পাবো না RCOM ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো আমরা কি পাচ্ছি I এক্সিস ইকুয়াল টু আমরা কি পাচ্ছি m r স্কয়ার প্লাস m s স্কয়ার প্লাস টোটালটা আমরা কি পেলাম 0। তো I এক্সিস ইকুয়াল টু m r স্কয়ার প্লাস m s স্কয়ার। ক্লিয়ার? তো m r স্কয়ার প্লাস m s স্কয়ার, তো m r স্কয়ার মানে কি হয়ে থাকে আমাকে বুঝে বল। m r স্কয়ার মানে আমি কি লিখতে পারি বলো, ইন্টিগ্রেশন অফ ডেল m r স্কয়ার মানে আমরা কি লিখতাম ডেল ICM। এখানটায় আমরা আরো যদি চেঞ্জ করে নিই, এখানটা যদি আমি চেঞ্জ করে নিই, এখানটা যদি আমরা চেঞ্জ করে নিলে আরো ভালোভাবে বোঝা। তো ডেল m r স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতাম ডেল ICM। তো ডেল ICM কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া। তো m r স্কয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি, তো ICM লিখতে পারি। বোঝা গেছে? তো m r স্কয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি ICM। ক্লিয়ার? m r স্কয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি ICM। বোঝা গেছে? তো টোটাল ফর্মুলাটা বেরিয়ে এলো, এসেছে। তো এবারে প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে যে কোনো অ্যাক্সিস বরাবর আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারবো। তো চলো, তো মোমেন্ট অফ ইনারশিয়া প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে মোমেন্ট অফ ইনারশিয়ার কয়েকটা কোশ্চেন দেখে নেওয়া যাক। প্যারালাল অ্যাক্সিস থিওরেমের পর প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা 1D 2D 3D সবগুলোতে প্রয়োগ করতে পারি। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা সবগুলোতে প্রয়োগ করতে পারি। তো দেখে নেওয়া যাক কিভাবে। আপনি তো বললেন যে 1D 2D 3D তিনটাতেই প্রযোজ্য, তাহলে 1D তে কিভাবে প্রযোজ্য একটা 1D এর একটা एग्जांपल নিয়ে আমাদেরকে দেখিয়ে দিন। একটা 1D এর মানে एग्जांपल নিয়ে আমাদেরকে দেখিয়ে দিন। তো কোশ্চেন নাম্বার 1 চলো দেখি। একটা 1D এর ক্ষেত্রে 1D কি হয়ে থাকে, একটা রড কি হয়ে থাকে 1D। ক্লিয়ার? আচ্ছা, এই রডের মাস ধরো m, লেন্থ হচ্ছে l। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলেছে এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে। এটা হচ্ছে রড হচ্ছে কি 1D। তো এই এক্সিস বরাবর আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে। কিভাবে বার করব? আচ্ছা, রডের সেন্টার অফ মাস বরাবর আমাকে যে কোনো একটা এক্সিসকে কি করতে হবে সেন্টার অফ মাস বরাবর নিতে হবে। তো রডের সেন্টার অফ মাস বরাবর যে
এক্সিসটা আমরা নিই তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না mL²/12। একটা রডের মাস হচ্ছে কত m, লেন্থ হচ্ছে কত l, তাহলে সেন্টার অফ মাস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে mL²/12। তো এই রডের লেন্থ হচ্ছে কত l, তাহলে এই লেন্থটা কত হবে l/2, এই লেন্থটা কত হবে l/2। আচ্ছা আমরা এটাও পড়েছি যে রডের এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, রডের যে কোনো একটা এন্ড বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে i এক্সিস বরাবর mL²/3, এটা হয়ে থাকে। তো তাহলে এইটা আমরা প্রুফ করে এসেছি। তো এখানটায় যদি i এক্সিস বরাবর যদি আমরা এটাকে বার করতে পারি তাহলে আমাদের কি হলো প্রুফ। তাহলে 1D এর ক্ষেত্রেও প্যারালাল এক্সিস থিওরেম যে প্রযোজ্য সেটাও আমরা বার করতে পেলাম। তো ICOM আর এই এক্সিসটা পরস্পরের প্যারালাল, পরস্পরের প্যারালাল। তো পরস্পরের যদি প্যারালাল হয়ে থাকে তাহলে i এক্সিস ICOM প্লাস m²। তাহলে i এক্সিস এই এক্সিস বরাবর আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। তাহলে ICOM বরাবর আমি মোমেন্ট অফ ইনারশিয়া কত জানি mL²/12 প্লাস m ইনটু এটা হচ্ছে কি ওই প্যারালাল এক্সিস, প্যারালাল দুটো এক্সিসের মধ্যবর্তী ডিসটেন্স সেটা কত না l/2। তো বসিয়ে দিলাম l/2 এর হোল স্কয়ার। তো mL² আমরা কমন নিয়ে নিলে 1/12/1/4, ক্লিয়ার বোঝা গেছে। তো mL², তো 1 প্লাস 3 মানে 4/12, তো mL²/3, mL²/3। তো i এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম mL²/3, ক্লিয়ার। তো 1D এর ক্ষেত্রেও প্যারালাল এক্সিস থিওরেম আমরা কি করতে পারলাম একদম প্রয়োগ করতে পারলাম। তো 2D এর ক্ষেত্রে এবারে প্রয়োগ করব। 2D এর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয় দেখো, 2D এর ক্ষেত্রে লক্ষ্য করো কিভাবে 2D এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করে থাকি। কোশ্চেন নাম্বার 2 2D একটা কি নেব ডিস্ক নিয়ে নিলাম, একটা 2D একটা কি নেব ডিস্ক। তো ডিস্কের এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে বলেছে। তো এই ডিস্ক এটা হচ্ছে একটা কি ডিস্ক, তাহলে এই ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া, এই ডিস্কের মাস হচ্ছে m আর রেডিয়াস হচ্ছে r। তো এই ডিস্কের এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি সেন্টার। তো ডিস্কের ক্ষেত্রে আমরা কি পড়ে এসেছি, ডিস্কের ক্ষেত্রে এটা যদি ডিস্ক হয়ে থাকে তার জেড এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, তার জেড এক্সিস, ডিস্কটা কোন এক্সিস বরাবর আছে xy এক্সিস বরাবর আছে, এটা হচ্ছে x এক্সিস, এটা হচ্ছে y এক্সিস। তো জেড এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জেড এক্সিসটা কোন দিকে এইদিকে, তো জেড এক্সিসটা আমি একটু বাকি টেনছি, এটা হচ্ছে জেড এক্সিস। জেড এক্সিসটা হচ্ছে কি ডিস্কের সাথে পারপেন্ডিকুলার, ডিস্কের সাথে পারপেন্ডিকুলার। তো ডিস্কের সাথে পারপেন্ডিকুলার হলে তো IZ কত হবে না পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করা জানি কত হয় ডিস্কের ক্ষেত্রে mR²/2, ক্লিয়ার। তো ডিস্কের ক্ষেত্রে এই এক্সিসের আমরা কি নিতে হবে প্যারালাল নিতে হবে, যে এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করব সেই এক্সিসের প্যারালাল নিতে হবে, মানে y এক্সিসটাকে সেন্টার অফ মাস দিয়ে যেতে হবে। তাহলে y এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত। তো ডিস্ক হচ্ছে কি সিমেট্রিক্যাল, ডিস্ক কি হয়ে থাকে ডিস্ক হচ্ছে সিমেট্রিক্যাল। তো ডিস্ক যদি সিমেট্রিক্যাল হয় তাহলে Ix = Iy বলতে পারি। তো z এক্সিস জানি, তো আমাকে পারপেন্ডিকুলার এখন প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে পারপেন্ডিকুলার থিওরেম প্রয়োগ করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার থিওরেম যদি আমি প্রয়োগ করি তো Iz = Ix + Iy লিখব। তো Iz তো এই এক্সিসের প্যারালাল কে y এক্সিস। তো আমি কি লিখতে পারি 2Iy, যেহেতু Ix = Iy যে কোনো একটা এক্সিস আমাকে কনভার্ট করতে হবে। তো Iy = কত পাবো না Iy = Iz/2, Iz কত mR²/2, তো mR²/4। তাহলে y এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম mR²/4, যে y এক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে পাস করেছে। তো আমার হয়ে গেছে এবার এই এক্সিসের সাথে এই এক্সিসের প্যারালাল হয়ে গেছে। তো এই এক্সিসের সাথে এই এক্সিসের প্যারালাল আমার হয়ে গেছে। তো এবারে প্যারালাল এক্সিস থিওরেম আমি অ্যাপ্লাই করতে পারি i এক্সিসের রেসপেক্টে ICOM। তাহলে ICOM টা কোনটা হবে y এক্সিস প্লাস m² ক্লিয়ার। আচ্ছা তো ICOM y এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত না mR²/4 প্লাস m ইনটু a, a হচ্ছে কি ওই দুটো এক্সিসের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই ডিসটেন্সটা কত হবে a, তাহলে এই a টা r এর সাথে সমান হবে, এর রেডিয়াসের সাথে কি হবে সমান হবে। তাহলে mR², তাহলে mR² যদি কমন নিই তো mR² যদি কমন নিই 1/4 প্লাস 1, তো 5/4 mR², 5/4 mR²। তাহলে এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমি কত পেলাম 5/4 mR²। তো 2D এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারলাম ডিস্ক কি হয়ে থাকে 2D, ডিস্ক কি হয়ে থাকে 2D। তাহলে 2D এর ক্ষেত্রে আমরা প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারলাম। আমরা শুধু সেন্টার অফ মাস দিয়ে জানতাম, এবার আমরা যে কোনো এক্সিস বরাবর যদি এই পাশ দিয়ে আমাকে বার করতে বলে তাও বার করতে পারবো।
তাও আমরা বার করতে পারবো, এইভাবে যদি বার করতে বলে তাও বার করতে পারবো, যে কোনো ভাবে বার করতে পারবো। হ্যাঁ, মধ্যখান দিয়ে যদি যায় তাও আমরা বার করতে পারবো, সেটাও আমরা দেখবো। তো আগে 2D রেখেছি, 3D আগে দেখি। 3D এর ক্ষেত্রে দেখি কোশ্চেন নাম্বার 3 3D এর ক্ষেত্রে দেখো। তাহলে 3D একটা কি নেব? 3D এর एग्जांपले আমরা কি নেব? একটা স্ফিয়ার নিই, একটা সলিড স্ফিয়ার নিই, একটা সলিড স্ফিয়ার নিই। তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে জানা আছে? সলিড স্ফিয়ার, এটা একটা সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ারের সেন্টার, এটা হচ্ছে সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাস সলিড স্ফিয়ার হচ্ছে কি চারিদিকেই গোল, সলিড স্ফিয়ার চারিদিকেই গোল। তো চারিদিকে যদি গোল হয় তার সেন্টার অফ মাস, মাসের এক্সিস তুমি যে এক্সিস বরাবরই ধরো না কেন কোনো প্রবলেম নেই। তো যে এক্সিস বরাবর ধরো কোনো প্রবলেম নেই। তোমাকে এই এক্সিস দিয়েছে, তো এইভাবে সেন্টার অফ মাস বরাবর এক্সিস ধরে নাও। তোমাকে এই এক্সিস দেয়নি, তোমাকে এই এক্সিস দেয়নি, সাপোজ দিয়েছে তোমাকে এইভাবে এক্সিস দিয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। তো আমাকে একটা এক্সিস দিয়েছে এইভাবে, তো সেন্টার অফ মাস বরাবর তুমি এইভাবে ধরে নাও। কারণ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে? সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না 2/5 mr²। যেখানে এই সলিড স্ফিয়ার, এটা হচ্ছে কি না সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের মাস যদি m, রেডিয়াস যদি r হয়ে থাকে তাহলে 2/5 mr²। তো আমাকে এই এক্সিসের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে বলেছে। তো কিভাবে বার করব? তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাসকে তুমি যেভাবেই ধরো এই এক্সিসের প্যারালাল, যেভাবেই তুমি ইউজ করতে পারো সেন্টার অফ মাসকে, সেন্টার অফ মাস বরাবর এক্সিসটাকে তুমি যেভাবে ইউজ করতে পারো তার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ভ্যালুর কোনো প্রবলেম হবে না। তো সলিউশন আমরা কি করব না সলিউশন আই এক্সিস বরাবর আমাকে বার করতে হবে। তো আই এক্সিস বরাবর আমি কি করব ICUM প্লাস m²। আচ্ছা ICUM টা কি হবে 2/5 mr², কত হবে 2/5 mr², ক্লিয়ার? প্লাস m ইনটু a² কি হবে না a² হচ্ছে এই এক্সিস থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্স, আরেকটা এক্সিস সেন্টার অফ মাসের ডিসটেন্স মানে কি অপর এক্সিসের পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ কোর্স a ইকুয়াল টু আমরা কি লিখব r, অফ কোর্স a ইকুয়াল টু আমরা কি লিখব r। তো mr² টাকে আমি কমন নিলাম, তো 2/5 + 1 দ্যাট মিন্স 7/5 mr², 7/5 mr²। তো এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম 7/5 mr²। তো যে কোনো এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারি, যে কোনো এক্সিসের রেসপেক্টে। তো কোশ্চেন নাম্বার 4 এটা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। তো তোমরা এবারে বলছিলে স্যার সব সাইড বরাবর নিছিলেন, একটা মধ্যিখান বরাবর নেই, একটা মধ্যিখান বরাবর নেই। তাহলে মধ্যিখান বরাবর একটা নিই। কোশ্চেন নাম্বার 4 সাপোজ ধরো এই একটা ডিস্ক xy প্লেনে, ডিস্ক কি হয় ডিস্ক 2 ডাইমেনশনাল হয়, ডিস্ক কি হয় 2D হয়ে থাকে। ভালো করে খেয়াল করো, ডিস্ক কি হয়ে থাকে 2D হয়ে থাকে। তো ডিস্কের এটা হচ্ছে সেন্টার, তাহলে এই ডিস্কের মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r, ডিস্কের মাস m, রেডিয়াস r। আচ্ছা তো আমাকে এটা হচ্ছে কি x অ্যাক্সিস, এটা হচ্ছে কি y অ্যাক্সিস। তো আমাকে এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে। তো এই অ্যাক্সিসটা সেন্টার থেকে, এটা হচ্ছে কি সেন্টার অফ মাস বা অরিজিন যাই ধরবে ধরো বা সেন্টার ধরো, এর থেকে পারপেন্ডিকুলার ভাবে r/2 ডিসটেন্সে অবস্থিত। গিভেন দেওয়া আছে এই ডিসটেন্সটা কত r/2। তো আমাকে এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে। তো আগে নিজেরা ট্রাই করো, দেখো যে কোনো এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারবো। আচ্ছা তো ডিস্কের ক্ষেত্রে পারপেন্ডিকুলার এক্সিস হচ্ছে কি জেড এক্সিস। তো জেড এক্সিস বরাবর আমি মোমেন্ট অফ ইনারশিয়া জানি, জেড এক্সিস বরাবর, এটা যদি জেড এক্সিস হয়ে থাকে তো জেড এক্সিস বরাবর ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না Iz = mr²/2, Iz = mr²/2, ক্লিয়ার? আচ্ছা তো ডিস্ক কি হতে পারে না x এক্সিস বরাবর আর y এক্সিস বরাবর যদি আমরা ডিভাইড করি তো ডিস্ক হচ্ছে কি সিমেট্রিক্যাল, ডিস্ক হচ্ছে কি সিমেট্রিক্যাল, x এক্সিস y এক্সিস বরাবর যেভাবে ডিভাইড করা না কেন সিমেট্রিক্যাল পাবো। তো Ix = আমি কি লিখতে পারি Iy। আচ্ছা তো Iz = আমি কি লিখব Ix 2Ix লিখতে পারি, Iz = আমি কি লিখতে পারি 2Ix লিখতে পারি। আচ্ছা তো Ix = 2Iz। তো Ix = আমি কি করলাম Iz/2। তো Iz হচ্ছে কত mr²/2, তো mr²/4। তো Ix, তা এখন তুমি বলবে এই x এক্সিস আর এই এক্সিস তো প্যারালাল নেই, আপনি তো Ix বার করেছেন। আচ্ছা আমি এইভাবে দেখতে পারি তো এই হচ্ছে আমার ডিস্ক, তাহলে আমার এটা হচ্ছে আমার গিভেন এক্সিস, এই এক্সিসের রেসপেক্টে আমাকে বার করতে বলেছে, তাহলে এটা ছিল কি তার সেন্টার।
তো আমি এক্স এক্সিস কে এইভাবে আমি টানতে পারি, ওয়াই এক্সিস কে আমি এইভাবে টানতে পারি। আমার বসানোর উপরে নির্ভর করবে আর জেড এক্সিস কি হবে এর পারপেন্ডিকুলার। তো এক্স এক্সিস বরাবর আই এক্স ইকুয়াল টু আমি কত পেয়ে গেছি m r স্কয়ার বাই 4। তো এবারে এই ডিসটেন্সটা কি হয়ে গেছে পারপেন্ডিকুলার ডিসটেন্স অলরেডি হয়ে গেছে। এবারে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে গেছে, তাহলে এই এক্সিস থেকে এই এক্সিস এর রেসপেক্টে যদি আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারে তো প্যারালাল এক্সিস থিওরেম লাগে না। তো এই এক্সিস থেকে আই এক্স থেকে আই এক্স থেকে আই এক্সিস এর যদি মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমাকে বার করতে বলে তো প্যারালাল এক্সিস থিওরেম লাগে। তো নাও পুট parallel axis theorem ক্লিয়ার। তো I axis is equal to আমি কি লিখতে পারি, I axis is equal to আমি কি লিখতে পারি দেখো না, ICOM about x axis, কোন axis বরাবর x axis বরাবর, কারণ x axis টাকে আমি প্যারালাল নিয়েছি, প্লাস m স্কয়ার ক্লিয়ার। তো ICOM is equal to কত লিখবো না m r স্কয়ার বাই 4 ক্লিয়ার, প্লাস m স্কয়ার, m ব্র্যাকেট দেওয়ার আর দরকার নেই, m স্কয়ার হচ্ছে কত r বাই 2, এই এক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে r বাই 12 হোল স্কয়ার। আচ্ছা তো আমরা কত পেলাম m r স্কয়ার বাই 4 প্লাস m r স্কয়ার বাই 4 মানে m r স্কয়ার বাই 2। তাহলে এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমি কত পেলাম m r স্কয়ার বাই 2 ক্লিয়ার, বোঝা গেছে। তো কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 তাহলে যে কোনো এক্সিস বরাবর কিন্তু আমি বার করতে পারছি, যে কোনো এক্সিস যাই এক্সিস দিক না কেন যে কোনো এক্সিস বরাবর কিন্তু আমি বার করতে অবশ্যই পারবো না, এবারে সব পারবো যে কোনো এক্সিস। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 এবারে দেখো, সাপোজ ধরো এই একটা রড, আরেকটা রড এইভাবে কন্টাক্টে আছে, দুটো রড, এটা ফার্স্ট রড এটা হচ্ছে সেকেন্ড রড ক্লিয়ার। তো আমাকে বলেছে এই এক্সিস রড কি হয়ে থাকে 2D হয়ে থাকে না 1D হয়ে থাকে না 3D হয়ে থাকে, অফকোর্স 1D, রড হচ্ছে 1D। আমাকে এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে ক্লিয়ার, এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে, এই এক্সিস বরাবর, এক্সিসটা পারপেন্ডিকুলার হবে আমার তলের সাথে পারপেন্ডিকুলার, আমার এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার ক্লিয়ার। তো এই এক্সিস এর রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে। তো এই রডের মাস হচ্ছে কত m, লেন্থ হচ্ছে l, এই রডেরও মাস হচ্ছে কত m, লেন্থ হচ্ছে l ক্লিয়ার। আচ্ছা আমাকে বলো তো এই এক্সিস এর রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া কি করে বার করব, এই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমি কি করে বার করব। ফার্স্ট তাহলে প্রথমে আমি কোনটা নিলাম, ফার্স্ট রড নিলাম। তো ফার্স্ট রডের সেন্টার অফ মাস আমি নিলাম, ফার্স্ট রডের সেন্টার অফ মাস নিলাম। তো সেন্টার অফ মাসটাকেও আমি কি করলাম ইনওয়ার্ড নিলাম, সেন্টার অফ মাস বরাবর যে এক্সিসটা সেটাকে আমি কি করলাম ইনওয়ার্ড নিয়ে নিলাম। তো ইনওয়ার্ড নিলে কি দেখবো না, ফার্স্ট রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা এই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করতে পারবো। তাহলে I এক্সিস ইজ ইকুয়াল টু, তাহলে ফার্স্ট রডের ক্ষেত্রে I1 লিখলাম, I1 ইজ ইকুয়াল টু I এক্সিস ইজ ইকুয়াল টু ICOM, এটা জেড এক্সিস হোক এক্স এক্সিস হোক যাই হোক 1D, তুমি যে এক্সিস কিভাবে ভাববে সেই এক্সিস এর উপরে অ্যাপ্লাই করতে পারবে, ICM প্লাস m স্কয়ার। তো ICM ইজ ইকুয়াল টু কত না, রডের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে m l স্কয়ার বাই 12 প্লাস m ইনটু এ হচ্ছে কি না এই এক্সিস থেকে এই সেন্টার অফ মাস বরাবর এক্সিস এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো এই ডিসটেন্সটা কত হবে l বাই 2, টোটালটা l হলে এটা হচ্ছে l বাই 2, টোটালটা হচ্ছে কি l, তো এটা হচ্ছে কত l বাই 2, এর হচ্ছে কি টোটালটা l ক্লিয়ার, এর হচ্ছে টোটালটা l, তাহলে m ইনটু l বাই 12 হোল স্কয়ার। তো m l স্কয়ার বাই 12 প্লাস m l স্কয়ার বাই 4, তো m l স্কয়ার যদি আমি কমন নিই 1 বাই 12 প্লাস 1 বাই 4, তো 3 বাই 4, 3 বাই 12 1 বাই 3, তো m l স্কয়ার বাই 3। তাহলে এই এক্সিস এর রেসপেক্ট, এই রডের রেসপেক্টে এই এক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম m l স্কয়ার বাই 3। তাহলে ফার্স্ট রডের ক্ষেত্রে আমরা বার করতে পেরেছি। সেকেন্ড রড, এরপর আসছে সেকেন্ড রড। তাহলে সেকেন্ড রডের ক্ষেত্রে হচ্ছে না, সেকেন্ড রডের ক্ষেত্রে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে পারবো, কিভাবে বার করব না, সেকেন্ড রডের ক্ষেত্রে এটা হচ্ছে তার সেন্টার অফ মাস, তাহলে সেকেন্ড রডের ক্ষেত্রে সেন্টার অফ মাস থেকে এটা হচ্ছে তার কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই এক্সিসটা এই সেন্টার অফ মাসটা কি ভেতরের দিকে, এও ভেতরের দিকে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথায় গেছে, এটা a, পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা গেছে, দুটো এক্সিস যদি ভেতরের দিকে হয় তাহলে এটা হয়ে গেছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে a ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a ইকুয়াল টু কি লিখতে পারি √ অফ l স্কয়ার প্লাস এটা কত হবে l বাই 2, এটা কত হবে l বাই 2 ঠিক আছে, তো l বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমি কত লিখতে পারি √ অফ 5l স্কয়ার বাই 4 ক্লিয়ার।
তো এটা থাকলো। তো a স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 5l স্কয়ার বাই 4, এটুকু থাক। a স্কয়ার ইজ ইকুয়াল টু 5l স্কয়ার বাই 4। আচ্ছা সেকেন্ড রডের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না ml স্কয়ার বাই 12, অলসো ml স্কয়ার বাই 12, ক্লিয়ার। তো সেকেন্ড রডের ক্ষেত্রে I2 ইজ ইকুয়াল টু ধরলাম I এক্সিস ইজ ইকুয়াল টু ICOM প্লাস m স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি গিভেন এক্সিস থেকে সেন্টার অফ মাসের পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো ICM ইজ ইকুয়াল টু কত ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12 প্লাস m ইনটু s স্কয়ার, s স্কয়ার মানে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স দ্যাটস, তাহলে m 5l স্কয়ার বাই 4, ক্লিয়ার বোঝা গেছে। তো ml স্কয়ার আমি একটা কমন নেব, তো 1/12 প্লাস 5/4, তো ml স্কয়ার সমান কত হলো, এটা হচ্ছে কত, তো 1 আর এটা হচ্ছে 5 থেকে 15 16, 16/12, 16/12 মানে 4/3 ml স্কয়ার, 4/3 ml স্কয়ার। তো দুটো রডের ক্ষেত্রে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পেরে গেছি। মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে যদি টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে যদি বার করতে বলে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করতাম, প্রত্যেকটা মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতাম, যোগ করে দিতাম, বারবার যোগ না করে কি করতাম ইন্টিগ্রেশন করতাম। কিন্তু এখানে দুটোই আছে, তো দুটোর ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন করব, তাহলে দুটোর ক্ষেত্রে দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছি, যোগ করব, তিনটা থাকবে তিনটা বার করতাম, যোগ করে দিতাম। তো I1 ইজ ইকুয়াল টু কত পেয়েছি ml স্কয়ার বাই 3, I2 ইজ ইকুয়াল টু কত পেয়েছি 4/3 ml স্কয়ার। তো ml স্কয়ার আমি কমন নিলাম, তো 1/3 প্লাস 4/3, তো 1/3 প্লাস 4/3, তো 5/3, তাই তো 5/3, তো 5/3 ml স্কয়ার, বোঝা গেছে 5/3 ml স্কয়ার। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো, আগে নিজেরা ট্রাই করবে তারপরে কিন্তু এখানটায় লক্ষ্য করবে, হ্যাঁ, না হলে কিন্তু সেকাটাই গোলমাল হয়ে যাবে, সবকিছুই গোলমালে হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা তো কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 6, সাপোজ ধরো এই হচ্ছে একটা স্কয়ার হয়েছে, এই স্কয়ারে তিনটা সলিড বল আছে, তিনটা না চারটা সলিড বল আছে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বল, সেকেন্ড বল, এটা হচ্ছে থার্ড বল, এটা হচ্ছে ফোর্থ বল, এগুলো হচ্ছে কি সলিড স্ফিয়ার বল, বোঝা গেছে। আচ্ছা প্রত্যেকটা বলে মাস ধরে নাও 0.5 কেজি, ক্লিয়ার। প্রত্যেকটা বলে রেডিয়াস ধরে নাও √5 মিটার, প্রত্যেকটা বলে রেডিয়াস ধরে নাও √5 মিটার, ক্লিয়ার। আচ্ছা প্রত্যেকটা বল একে অপরের মধ্যবর্তী দূরত্ব a, এই যে a ইজ ইকুয়াল টু কত, এই যে দূরত্বটা এটা a না দিয়ে l দাও, l ইজ ইকুয়াল টু কত না ধরো 4 মিটার, তাহলে এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, ক্লিয়ার। তো আমাকে বলেছে কোশ্চেন কি না, বলেছে এই স্কয়ারে এর ডায়াগোনাল যুক্ত করলে, ডায়াগোনাল দ্বয়ে ডায়াগোনাল যুক্ত করলে যে পয়েন্ট যে বিন্দু পাওয়া যায়, পয়েন্ট না লিখে বিন্দু লিখো আর ভালো লাগবে, যে বিন্দু পাওয়া যায় ওই বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট, ওই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করো, ওই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করো। তাহলে আমি এর ডায়াগোনাল যদি আমি যুক্ত করি, এই ডায়াগোনাল বরাবর যে কোনো একটা এক্সিস আমি নিয়ে নেব, এই ডায়াগোনালের এই পয়েন্ট বরাবর যে কোনো একটা এক্সিস আমি নিয়ে নেব, তাহলে এই এক্সিস বরাবর আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। এই এক্সিস বরাবর তুমি এই এক্সিসও নিতে পারো, যে এক্সিস নাও, যে কোনো একটা এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে, আমি এই এক্সিসটা নিতে চাইলে এই এক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। তো আগে নিজেরা ট্রাই করো তারপরে কি এখানে দেখবে, ভালো কথা বলছি, আগে নিজেরা ট্রাই করো তারপরে এখানে দেখবে। তো সলিউশন দেখো, তাহলে এই এক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বার করতে বলেছে। আচ্ছা তো কি করে বার করব, দেখো যে এক্সিসটা আমি নিয়েছি ওই এক্সিসটা এই প্রথম সলিড আর প্রথম বল আর থার্ড বলটার মধ্যে দিক দিয়েই অতিক্রম করে গেছে।
তাহলে এই দুটো বলের ক্ষেত্রে আমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমি অ্যাপ্লাই করতে পারবো না। কেন? না 1 নম্বর ও 3 নম্বর এই দুটি বলের ক্ষেত্রে a ইকুয়াল টু কত? 0। তাদের মধ্যে কোন তাহলে এরা কি হচ্ছে, তার সেন্টার অফ মাস দিয়ে অতিক্রম করেছে। তাহলে a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রথম বলটার ক্ষেত্রে সেন্টার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? যেহেতু এটা সলিড স্ফিয়ার তাহলে 2/5 আছে I1 প্রথম বলটার ক্ষেত্রে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ICOM প্লাস m স্কয়ার, তাই তো? তাহলে ICM টা কত? না 2/5 mr স্কয়ার হচ্ছে। তাহলে প্রথম বলটার ক্ষেত্রে a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে কত? 0। তাহলে প্রথম বলটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কত পেলাম? I1 ইকুয়াল টু কত? I1 ইকুয়াল টু 2/5 mr স্কয়ার। সিমিলারলি থার্ড বলটার ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া কত পাবো? 2/5 mr স্কয়ার। ক্লিয়ার? 2/5 mr স্কয়ার। কিন্তু সেকেন্ড বল আর ফোর্থ বল এই দুটো বল কিন্তু এই এক্সিসের থেকে এই ডিসটেন্সে অবস্থান করছে, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? যেহেতু এটা একটা স্কয়ার, তো এই স্কয়ারের ডায়াগোনাল দুটো কি হবে? দুভাবে সমানভাবে বিভক্ত করতে, তাহলে এটা যদি a হয় এটাও a হবে, তাই? তাহলে এই লেন্থটা কত? তাহলে আমাকে I2 বার করতে হবে আর I4 বার করতে হবে। তাহলে I2 আর I4 এর ক্ষেত্রেও মোমেন্ট অফ ইনার্সিয়া কি আসবে? সেম আসবে। যেমন I1 আর I3 এর মোমেন্ট অফ ইনার্সিয়া সেম এসেছে, I1 আর I3 এর মোমেন্ট অফ ইনার্সিয়া কি এসেছে? সেম এসেছে। তেমন করে I2 আর I4 যেহেতু এই পয়েন্ট থেকে সেম ডিসটেন্সে অবস্থান করছে, তাহলে এদেরও মোমেন্ট অফ ইনার্সিয়া কি আসবে? সেম আসবে। ক্লিয়ার? এদেরও মোমেন্ট অফ ইনার্সিয়া কি আসবে? সেম আসবে। তো কত আসছে দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসছে I2 এর ক্ষেত্রে? I2 এর ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে এই কোয়ান্টাম আমরা বার করতে পারবো। এইটা হচ্ছে কত? L। আচ্ছা এটা L, এটা L, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তো S। আচ্ছা এটা হচ্ছে A ছিল, তাই তো? তাহলে হাইপোটেনিয়াস ইকুয়াল টু 2A ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 2A ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 2A হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার লিখতে পারি। আচ্ছা তো A ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 2A হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে 4 16 32। ক্লিয়ার? 32 না করে করো 2 ইনটু 4 স্কয়ার। আচ্ছা তো রুটটাকে যদি আমি ক্যান্সেল করাই তাহলে 2A ইকুয়াল টু √2 ইনটু 4 লিখতে পারি। তার মানে কি 4√2 লিখতে পারি। তাহলে A ইকুয়াল টু আমি কি লিখলাম? 2√2। তাহলে এই লেন্থটা কত হয়ে গেল? 2√2। এই লেন্থটা কত হয়ে গেল? 2√2। ক্লিয়ার করতে পেরেছি? এই লেন্থটা কত? 2√2। এই লেন্থটাও 2√2। তাহলে এই সলিড স্ফিয়ারটার ক্ষেত্রে এটা হয়ে গেছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই সলিড স্ফিয়ারটা থেকে এটাও পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো I2 এর ক্ষেত্রে যা হবে I4 এর ক্ষেত্রেও তাই হবে। তো I4 আর I2 এর ক্ষেত্রে, তাহলে I2 এর ক্ষেত্রে আমরা কিভাবে বার করব? I2 ইকুয়াল আমরা কি লিখতে পারি? ICOM প্লাস m স্কয়ার। তো এই সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? এই সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া 2/5 mr স্কয়ার। এর রেডিয়াস যদি r হয়ে থাকে 2/5 mr স্কয়ার প্লাস m ইনটু a স্কয়ার। তাহলে এই এক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 2/√3, 2√2 এর হোল স্কয়ার, 2√2 এর হোল স্কয়ার। আচ্ছা তো তাহলে I2 এর ক্ষেত্রে এটাই পেয়েছি। তা I4 এর ক্ষেত্রে সেম পাবো, 2/5 mr স্কয়ার প্লাস m ইনটু 2√2 এর হোল স্কয়ার। দুটোর ক্ষেত্রেই আমরা কি পাবো? এর ক্ষেত্রে যা হবে এর ক্ষেত্রে তাই হবে, এর ক্ষেত্রে যা হবে এর ক্ষেত্রে তাই হবে। ক্লিয়ার? তো আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে এই পয়েন্টে। তাহলে চারটা বলের দ্বারা, চারটা সলিড স্ফিয়ারের দ্বারা আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। তো টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া আমি কি করে বার করব? I1 প্লাস I2। I1 প্লাস I2 মানে আমি কি লিখতে পারি? সরি, I1 প্লাস I3, এটাকে আমি কি লিখতে পারি? 2I1। এটাকে আমি কি লিখতে পারি? 2I1 প্লাস, তাহলে আমি সবগুলোকে কি করব? যোগ করে দেব। আচ্ছা I2 প্লাস I4 কে আমি কি লিখতে পারি? 2I2 লিখতে পারি, 2I2 লিখতে পারি। ক্লিয়ার? তো 2I1 ইকুয়াল টু কত পেয়েছি? 2 ইনটু I1 ইকুয়াল টু কত পেয়েছি? 2/5 mr স্কয়ার, 2/5 mr স্কয়ার। আর I2 ইকুয়াল টু কত পেয়েছি? প্লাস 2 ইনটু I2 ইকুয়াল টু কত পেয়েছি? না 2/5 mr স্কয়ার প্লাস m ইনটু 2√2 এর হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা তো নিচের এক্সপ্রেশনটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, নিচের এক্সপ্রেশনটা আমি মুছে দিচ্ছি। তাহলে কত পেলাম? তো এখান থেকে আমরা সলিউশন করব।
2 ইন্টু 2 সমান 4/5 mr স্কয়ার প্লাস, তো এটাকে আমি কত গুণ করে যাচ্ছি, তো 4/5 mr স্কয়ার প্লাস 2√2 এর হোল স্কয়ার ছিল, হোল ওভার হোল ছিল, তাহলে 2 ইন্টু m ইন্টু 4 ইন্টু 2, 4 ইন্টু 2, 2√2 এর হোল স্কয়ার ছিল, ঠিক আছে, 4 ইন্টু 2, তাহলে 4/5 m মাস কত ছিল, প্রত্যেকটা সলিডের মাস ছিল 0.5 কেজি, তো 0.5 ইন্টু রেডিয়াস কত ছিল √5, তো √5 এর হোল স্কয়ার প্লাস 4/5 প্রত্যেকটার মাস কত ছিল 0.5, রেডিয়াস কত ছিল √5 এর হোল স্কয়ার প্লাস 2, তাহলে 2 3 4 4 4 16, 16 ইন্টু m, m সমান কত, m সমান 0.5, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, এবারে ক্যান্সেল কাটাকাটি করা যায়, তার পয়েন্টটাকে আমি উঠালাম, নিচে 10 করলাম, এই পয়েন্টটাকে তুললাম, নিচে 10 করলাম, এই পয়েন্টটাকে তুললাম, নিচে 10 করলাম, তো এই পয়েন্টটাকে তোলার দরকার নেই, 0.5ই থাক। আচ্ছা, তো এই 5 ক্যান্সেল, এই 5 ক্যান্সেল, তো 4 2 4 এ 8, 2 5 এ 10, √5 মানে 5, তো এটা ক্যান্সেল 5, তো এটা কত হলো 2 প্লাস এটার ক্ষেত্রে দেখো, তো এই 5 ক্যান্সেল, 2 দুনে 4, 2 5 এ 10, 2 দুনে 4, 2 5 এ 10, √5 এর সাথে √5 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকছে খালি 2, ক্লিয়ার, প্লাস এটা কত, 16 5 এ কত হয় 80, 16 5 এ 80, তো 80 একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট ভ্যানিশ, তো কত হলো 12, তো এত কেজি ইনটু মিটার স্কয়ার, কেজি ইনটু মিটার স্কয়ার, তো চারটা বলের দ্বারা মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 6 গেছে, কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, নিজেরা করছো তো ভালো, নিজেরা না করলেই অসুবিধা। তো কোশ্চেন নাম্বার 7, সাপোজ ধরো এই একটা ডিস্ক দিয়েছে, এই ডিস্ক দিয়েছে, না এই ডিস্ক আমি নেব না, ডিস্ক নেব না, সাপোজ ধরো রিং নাও। আচ্ছা, কোশ্চেনটা লিখো, আর লেন্থের কোন রিং, কোন আর লেন্থের কোন রডকে রিং শেপ দেওয়া হলো, রিং শেপ দেওয়া হলো, যা মাস ডেনসিটি, যার মাস ডেনসিটি লিখো, মাস ডেনসিটি হচ্ছে কত ল্যামডা, যার মাস ডেনসিটি হচ্ছে কত ল্যামডা। তো গিভেন ফিগার, নিম্নলিখিত চিত্রে আই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় কর, এমওআই নির্ণয় কর। তাহলে কোন এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে, তাহলে ওই এল লেন্থের রডকে আমি কি করেছি, একটা রিং শেপ দিয়েছি, যার এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বার করতে বলেছে, এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। কি কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে আর তার মাস ডেনসিটি দেওয়া আছে, এল এবং ল্যামডা দিয়ে তোমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। তো চলো সলিউশন করি। তো এই রিংটার ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর পারপেন্ডিকুলার রিংটা আছে কোন এক্সিস বরাবর, এটা হচ্ছে কি এক্স এক্সিস, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস, আর পারপেন্ডিকুলার ভাবে হচ্ছে জেড এক্সিস। তো পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না, আই জেড ইজ ইকুয়াল টু রিং এর ক্ষেত্রে কত হয়ে থাকে এম আর স্কয়ার, রিং এর ক্ষেত্রে কত এম আর স্কয়ার। রিং হচ্ছে কি সিমেট্রিক্যাল বডি, তো সিমেট্রিক্যাল বডি যদি হয়ে থাকে তো আই এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি আই ওয়াই। আচ্ছা, তো আই জেড ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 2ix, তাহলে এটাকে x এক্সিস যদি ধরি তাহলে এই x এক্সিসটার সাথে এই y এক্সিসটা প্যারালাল, তাহলে তো আমরা প্যারালাল এক্সিস থিওরেম পুট করতে পারবো। তো iz mr², কারণ এই ডিস্ক এই রিংটার মাস ধরেছি m, রেডিয়াস ধরেছি r, তো mr² ইকুয়াল টু 2ix, তো ix ইজ ইকুয়াল টু mr²/2, ix ইজ ইকুয়াল টু mr²/2, তাহলে এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম mr²/2, ঠিক আছে। আচ্ছা, তো এই এক্সিসটা সেন্টার থেকে কতটা ডিসটেন্স হবে, রেডিয়াস ডিসটেন্স, এই রেডিয়াসের ডিসটেন্স r। তো প্যারালাল এক্সিস থিওরেমে r ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি a, তো প্যারালাল এক্সিস থিওরেম অনুযায়ী i এক্সিস ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো, i এক্সিস ইজ ইকুয়াল টু
ICOM ইনটু m স্কয়ার। ICM ইকুয়াল টু কত না x এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া, ICM টা হচ্ছে কি x এক্সিস বরাবর, তো m r স্কয়ার বাই 2 প্লাস m স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে কত r, স্কয়ার মানে কত হচ্ছে r, r স্কয়ার। আচ্ছা তাহলে আমরা কত পেলাম না m r স্কয়ার ইনটু 3 বাই 2, m r স্কয়ার ইনটু 3 বাই 2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা তাহলে m আর r টাকে আমাদেরকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। m আর r টাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করব? দেখো আমাদের ল্যামডা দেওয়া আছে, তো ল্যামডা ইকুয়াল টু কি হয়ে থাকে, ল্যামডা ইকুয়াল টু কি হয়ে থাকে বলো, মাস পার লেন্থ। ল্যামডা ইকুয়াল টু কি হয়ে থাকে, মাস পার লেন্থ। আচ্ছা আরেকটা জিনিস, এই রিংটার রেডিয়াস কত, রেডিয়াস 2 পাই r, রেডিয়াস হচ্ছে r, তো সারকামফারেন্স হচ্ছে 2 পাই r, তা 2 পাই r ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লেন্থ l লিখতে পারি। আচ্ছা তো m বাই কি করব, l এর জায়গায় আমি 2 পাই r লিখতে পারি, l এর জায়গায় আমি 2 পাই r লিখতে পারি। আচ্ছা তো আচ্ছা এইখানটায় r ইকুয়াল টু কত পাবো, r ইকুয়াল টু l বাই 2 পাই r, r ইকুয়াল টু তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত না l স্কয়ার বাই 4 পাই স্কয়ার, l স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, r স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার বাই 4 পাই স্কয়ার। ক্লিয়ার? r স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার বাই 4 পাই স্কয়ার। ক্লিয়ার? আর m ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ল্যামডা ইনটু l, m ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ল্যামডা ইনটু l। আচ্ছা তো এবারে m ইকুয়াল টু আমি বসিয়ে দিলাম ল্যামডা ইনটু l, আর r স্কয়ারের জায়গায় আমি বসাতে পারি l স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইনটু 3 বাই 2। ক্লিয়ার? আচ্ছা তো এবারে আমি কি লিখতে পারি, ল্যামডা l কিউব বাই ল্যামডা l কিউব 3 ল্যামডা l কিউব বাই 8 পাই স্কয়ার। তো ল্যামডা আর l এর দ্বারা আমরা ডিফাইন করে ফেলেছি 3 ল্যামডা l কিউব বাই 8 পাই স্কয়ার। তো এই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমি কত পেলাম, 3 ল্যামডা l কিউব বাই 8 পাই স্কয়ার। ক্লিয়ার? তো আমরা সিলিন্ডারের ক্ষেত্রে লাস্ট দেখব, তারপরে আমরা আজকের মতো লেকচারটাকে শেষ করব। সিলিন্ডারের ক্ষেত্রে দেখব, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি কেমন হয়ে থাকে, তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখে নিই। এটাকে তোমরা ভাবতেই পারো একটা ডেরিভেশনও ভাবতে পারো, যেটা ভাবে সেটাই। তো সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়ে থাকে, তো তোমরা ডেরিভেশনই ভাবো, তো সিলিন্ডার আমরা দেখেছি কি, একটা সিলিন্ডার, এই হচ্ছে একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারের ক্ষেত্রে এইটা হচ্ছে কি, তার সেন্টার অফ মাস বরাবর, এটা হচ্ছে জেড প্রাইম, সেন্টার অফ, এটা হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে এই সেন্টার অফ মাস বরাবর এটা হচ্ছে আমাদের কি, এক্সিস। ক্লিয়ার? আচ্ছা তো এবারে আমি কি করলাম, এই সিলিন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে কি জেড এক্সিস, আর এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর ভেতরের দিকে এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। যেদিক দিয়ে খুশি তুমি ভাবতে পারো, নাহলে তুমি এটাকে জেড ভাবতে পারো, এটাকে এক্স ভাবতে পারো, নাহলে এটাকে এক্স ভাবতে পারো, এটাকে ওয়াই ভাবতে পারো, যেদিকে খুশি তুমি ধরো, কোনো আপত্তি নেই, যেদিকে খুশি। আচ্ছা তো এবারে আমি কি করলাম, এটা হচ্ছে কি একটা সলিড সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারের মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে কত না l, এর হাইট বা লেন্থ যা খুশি, আর এর রেডিয়াস হচ্ছে কত r, তো রেডিয়াস r, লেন্থ হচ্ছে l। একটা সলিড সিলিন্ডার কি হতে পারে না, একটা সলিড সিলিন্ডার একাধিক ডিস্ক নিয়ে গঠিত, তো আমি সেন্টার অফ মাস থেকে x ডিসটেন্সে গেলাম, সেন্টার অফ মাস থেকে কত ডিসটেন্সে গেছি, x ডিসটেন্সে গেছি। তো এবারে আমি কি করেছি, একটা ডেলেম মাসের একটা ডিস্ক কেটে নিয়েছি। তাহলে এই ডেলেম মাসের ডিস্ক, এটা হচ্ছে ডেলেম মাস, এই ডেলেম মাস ডিস্কটা এটা হচ্ছে কি ব্রেথ, তাহলে ব্রেথটা কত পাবো, ডেল x, অবশ্যই ডেল x পাবো। তো ডেলেম মাসের ডিস্কের আমি একটা ডেলেম মাসের ডিস্ক কেটে নিয়েছি। তাহলে এই সলিড সিলিন্ডারটা একাধিক ডিস্কের সমষ্টি, ইনফাইনাইট ডিস্কের সমষ্টি। আচ্ছা এই ডিস্কের এইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার,
এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার এক্সিস। তো পারপেন্ডিকুলার ভাবে আমরা আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করতে শিখেছি। তো পারপেন্ডিকুলার ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না mr²/2। কিন্তু এই ডিস্কের এক্স অ্যাক্সিস বরাবর আমরা বার করা শিখিনি। এই ডিস্কের এক্স অনলি ডিস্কের বার করেছি, কিন্তু সিলিন্ডারের বার করা শিখেছিলাম। তো সিলিন্ডারের আমরা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বার করব। তো ডিস্কের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়ে থাকে, ডিস্কের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? যদি ডিস্ক হচ্ছে কি সিমেট্রিক্যাল, তো mr²/4। ওয়াই অ্যাক্সিস বরাবর সেম ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর mr²/4। ক্লিয়ার? তো আমাকে এই সিলিন্ডারের ক্ষেত্রে এই জেড অ্যাক্সিস বরাবর আমাকে বার করতে হবে। তাহলে এই ডিস্কের ক্ষেত্রে এই জেড অ্যাক্সিস বরাবর যদি আমি বার করতে পারি, সিলিন্ডারের দিয়ে আমি যদি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমি সিলিন্ডারের ক্ষেত্রে জেড অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে আমি বার করতে পারবো। ক্লিয়ার? তো ডিস্ক তাহলে কি করব? এই ডিস্কের ক্ষেত্রে জেড অ্যাক্সিস বরাবর আমি দেখি, তাহলে ডিস্কের ক্ষেত্রে জেড অ্যাক্সিস বরাবর কত হবে? এই ডিস্কটার ক্ষেত্রে এই ডিস্কটার জেড অ্যাক্সিস বরাবর কত আমি পেয়ে গেছি? ডিস্কের এই অ্যাক্সিস বরাবর কত পেয়ে গেছি? mr²/4। ক্লিয়ার? আচ্ছা, তো এই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে এই অ্যাক্সিস, এই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে এই অ্যাক্সিস। তো সিলিন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা এলিমেন্টারি ডিস্ক, তাহলে এলিমেন্টারি ডিস্কের ক্ষেত্রে আইজেড আমরা বের করে নিয়েছি, এলিমেন্টারি ডিস্কের ক্ষেত্রে আইজেড আমরা বার করে নিয়েছি। তো তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রে আইজেড আমরা বার করব। তো আমরা লিখি, তো সিলিন্ডারের ক্ষেত্রে তো ডেল আইজেড ফর সিলিন্ডার ইজিক্যালটা আমি কি লিখতে পারি? না এই অ্যাক্সিস বরাবর এই অ্যাক্সিস বরাবর আমি কি লিখতে পারি? ডেল ICOM along z axis প্লাস এটা একটা ডেল এম মাস, তো ডেল এম মাস ইনটু কতটা ডিসটেন্স না এই ডিসটেন্স x ডিসটেন্সে আছে, ডেল এম মাস ইনটু a স্কয়ার, মানে আমি এখানে কত লিখেছি x স্কয়ার। ক্লিয়ার? তো ডেল IZ ইজ ইকুয়াল টু কত? এটা ফর সিলিন্ডার, তো ডেল ICM along z axis কত? mr²/4। আচ্ছা, এর বোথ সাইড আগে ইন্টিগ্রেশন করে দিই, কারণ একাধিক ডেল এম মাস নিয়ে এই সলিড ডিস্কটা তৈরি, এই সলিড ডিস্কটা তৈরি, সলিড সিলিন্ডারটা তৈরি। তো এর বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারবো। তো আইজেড আমরা বার করতে পারবো। তো ডেল ICM along z axis তাহলে কত লিখবো না ইন্টিগ্রেশন অফ z axis, এটা কার ক্ষেত্রে? ওই এলিমেন্টারি ডিস্কের ক্ষেত্রে, ওই এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে। ক্লিয়ার? তো এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে আমরা কত লিখবো? এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে এটা কত হবে? ডেল mr²। এই এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে কত হবে? ডেল mr²। এই এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে এটা কত হবে? ডেল mr²/4। y axis বরাবর কত হবে? ডেল mr²/4। আচ্ছা, তো এই এলিমেন্টারি ডিস্কটার ক্ষেত্রে আমরা কত লিখতে পারি? ডেল mr²/4। ক্লিয়ার? প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানটায় দেখো প্রত্যেকটা এলিমেন্টারি ডিস্ক যখন আমি কাটতে থাকবো তখন x কিন্তু ভেরিয়েবল, ডেল m কনস্ট্যান্ট হতে পারে কিন্তু x কিন্তু ভেরিয়েবল, তো ডেল m ইনটু x²। আচ্ছা, তো এই ডেল m মাসটা আমি কি বলবো? এই ডেল m মাসটা এই ব্রেথ কত? ডেল x, এর ব্রেথটা আমি কত করেছি? ডেল x। তাহলে এটা একটা ছোট্ট একটা সিলিন্ডারের মতো লাগছে, তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কত হবে না ডেল ভি ইজ ইকুয়াল টু কত বলতে পারি? কারণ এর রেডিয়াস হচ্ছে কত? r, তো এরিয়া ইনটু হাইট, তাহলে এরিয়া হচ্ছে কত? পাই r², হাইট হচ্ছে কত? ডেল x। তাহলে এটা ভলিউম পেয়ে গেছি। তাহলে এর মাস কত হবে? তাহলে এর মাস ডেল m ইজ ইকুয়াল টু রো ইনটু ডেল ভি। আরে রোটা হচ্ছে কি? ভলিউম ডেনসিটি, মাস পার ভলিউম। তাহলে মাস ডিভাইডেড বাই সিলিন্ডারের ভলিউম কত হয়ে থাকে? পাই r²h, তো পাই r² ইনটু l, তো পাই r² ইনটু l। ক্লিয়ার? আচ্ছা, তো রো ইনটু ডেল ভি, তাহলে রো ইনটু ডেল ভি যদি হয়ে থাকে তাহলে কত লিখবো? রো ইনটু পাই r² ইনটু ডেল x। ক্লিয়ার? তো ডেল m ইজ ইকুয়াল টু দ্যাট, তো ডেল m এর জায়গায় আমরা এটা বসাতে পারি। আচ্ছা, তো এবারে নেক্সট, তো IZ ইজ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন অফ r স্কয়ার বাই 4 কি আসবে বাইরে আসবে ইন্টিগ্রেশন অফ ডেল m তাহলে একাধিক ডেল m কে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো r স্কয়ার বাই 4 ইনটু টোটাল মাস পাবো কি পাবো m টোটাল মাস পাবো কি পাবো m আচ্ছা প্লাস এটাকে ছেড়ে দিয়েছি তো ইন্টিগ্রেশন অফ ডেল m এর জায়গায় আমি কি লিখতে পারি রো ইনটু পাই r স্কয়ার ইনটু ডেল x ইনটু x স্কয়ার আচ্ছা তো রো পাই r স্কয়ার এটাকে আমি বাইরে নিতে পারি একে আমি কি করতে পারি বাইরে নিতে পারি আচ্ছা তো এইখান থেকে ধরেছি তাই না তো ইন্টিগ্রেশনের লিমিটও দিতে হবে তো এটাকে যদি আমি অরিজিন ধরি তাহলে এদিকটা হবে কি l/2 এদিকে ডিসটেন্সটা আছে কি l/2 ক্লিয়ার বোঝা যাচ্ছে পুরো এদিকে ডিসটেন্সটা l/2 এই ডিসটেন্সটা কত হবে এখান থেকে এটা হচ্ছে l/2 এখান থেকে এটা হচ্ছে কত l/2 তাহলে লিমিট যদি লাগাতে হয় তো মাইনাস এটা হচ্ছে কি অরিজিনের নিচের দিকে মাইনাস l/2 থেকে উপরের দিকে প্লাস l/2 তাহলে লিমিট যদি লাগাই কোথা থেকে কত দূর লাগাবো মাইনাস l/2 থেকে প্লাস l/2 ক্লিয়ার প্লাস রোটাকে বাইরে নিলাম পাই r স্কয়ার এর বাইরে নিলাম ইন্টিগ্রেশন অফ মাইনাস l/2 থেকে প্লাস l/2 x স্কয়ার dx বোঝা গেছে একটু ফ্রেশ ভাবে এদিকে করতে পারি আচ্ছা তো iz ইজ ইকুয়াল টু m r স্কয়ার বাই 4 প্লাস আচ্ছা রো এর জায়গায় আমি কি বসাবো m ইনটু পাই r স্কয়ার l ইনটু পাই r স্কয়ার হয়েছে ইন্টিগ্রেশন যদি আমি করি x কিউব বাই 3 কত আসবে x কিউব বাই 3 লিমিট আসবে মাইনাস l/2 থেকে প্লাস l/2 ক্লিয়ার মাইনাস l/2 থেকে প্লাস l/2 আচ্ছা কাটাকাটি করে নিন পাই r স্কয়ার একটা ক্যান্সেল পাই r স্কয়ার একটা ক্যান্সেল তো m r স্কয়ার বাই 4 প্লাস আচ্ছা 3 টাকে আমি বাইরে নিতে পারি m বাই 3 হয়েছে তাহলে x কিউবের যদি আমি করি একবার আপার লিমিট বসাবো একবার লোয়ার লিমিট বসাবো তাহলে l কিউব বাই 8 মাইনাস আচ্ছা এবারে l/2 বসাবো তাহলে এক দুবার l/2 বসালাম দেখো মাইনাস l/2 ইনটু মাইনাস l/2 ইনটু মাইনাস l/2 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে থাকে তাহলে মাইনাস মাইনাসে অলরেডি প্লাস তো l কিউব বাই 8 ক্লিয়ার l কিউব বাই 8 আচ্ছা তো m r স্কয়ার বাই 4 প্লাস m l কিউব আচ্ছা নিচে একটা l ছিল তাই না l হ্যাঁ নিচে একটা l ছিল m বাই 3l ইনটু l কিউব বাই 8 ইনটু 2 মানে l কিউব বাই 4 ক্লিয়ার তো একটা l ও ক্যান্সেল তো কত পেলাম m r স্কয়ার বাই 4 প্লাস m l স্কয়ার বাই 12 তাহলে একটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে x কম্পোনেন্ট বা y কম্পোনেন্ট তুমি যেদিকে ভাববে তুমি যদি এই সলিড সিলিন্ডারটাকে এইভাবে ঘুরিয়ে দাও তাহলে এটা x হয়ে গেল তাহলে y আর z যেদিকে ভাববে তাহলে পারপেন্ডিকুলারটা বাদ দিয়ে বাকি দুটো এক্সিস এর ক্ষেত্রে আমরা কিন্তু বার করতে পেরে গেছি বাকি দুটো এক্সিস iz এর ক্ষেত্রে বার করতে পেরেছি iy এর ক্ষেত্রে বার করতে পেরেছি ক্লিয়ার তো সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পেরে গেছি পারপেন্ডিকুলার বাদ দিয়ে যে কোনো প্যারালালি যে কোনো অ্যাক্সিসের দ্বারা আমরা তার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পেরেছি তো আজকে এইটুকু পর্যন্ত পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট